কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি। আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে 2টা ঘুষা মেরে দিই। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ সেটাও মানুষ, ওরটা কম লাগলো ওরটা বেশি লাগলো কেন? যে তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুকু চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার লবকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে